বাংলাদেশের অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার বন্ধুত্বের খবর কম বেশি সবারই জানা। ঢাকা এলে ফেরদৌসের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা, আর কলকাতা গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেরদৌসকে কোথাও দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন তিনি। হঠাৎ দুদিন ধরে চর্চিত হচ্ছে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। শনিবার দুপুরে যখন ঋতুপর্ণার কথা হচ্ছিল, তখন তিনি সিঙ্গাপুরে আছেন বলে জানালেন। 14ই আগস্ট পর্যন্ত তার কাজ ছিল, এরপরই তিনি সিঙ্গাপুরে গেছেন। ফেরদৌস প্রসঙ্গ উঠতেই ঋতুপর্ণা বলেন, আমার কানেও খবরটা এসেছে। আমরা দুজনে এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সে ও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি। ফেরদৌসের সঙ্গে এর মধ্যে যোগাযোগ হয়নি বলেও জানালেন ঋতুপর্ণা। তবে ভালোভাবে আছে, সুস্থ আছে, এটা ভাবতে চান তিনি। ঋতুপর্ণা বলেন, হঠাৎ শুনে ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে। এটা কেমন প্রোপাগান্ডা। এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তারা অবশ্যই ছড়াবি, তাদের মুখ তো বন্ধ করা যাবে না। আমি বলতে চাই, ভারতের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু। কিন্তু এই কথাটা তো এমন নয় যে সে দেশ ছেড়ে আমার বাড়িতে গেছে। আমারও মনে হয় না সে দেশ থেকে বেরিয়েছে। বের হলে তো আমি জানতে পারতাম। বিষয়টা তো এমন নয় ফেরদৌস অপরিচিত মুখ। তার মতো মানুষ দেশ থেকে বের হলে এমনিতেই সবাই জানতে পারবে যে সে দেশ থেকে বেরিয়েছে। আমার পরিষ্কার কথা, সে যেখানেই থাকুক ভালো থাকুক, বাংলাদেশের সবাই ভালো থাকুক। কথার একেবারে শেষে বাংলাদেশের শান্তি ফিরে আসুক, এটা কামনা করছি। ঋতুপর্ণা।